হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শোনো, যখন সালাম দিবা তখন সবার আগে সালামটা হবে। আমাদের আগে চর্চা ছিল ফোন রিসিভ করে কি বলতাম, হ্যালো আসসালামু আলাইকুম। পরে যখন জানলাম যে সবার আগে মানে যে কোনো কথা শুরুই হবে সালাম দিয়ে, তাহলে হ্যালো আসসালামু আলাইকুম নাকি আসসালামু আলাইকুম ডাইরেক্ট? ডাইরেক্ট হ্যালো গাইস না, কারণ এখানে অনেক বড়রাও দেখে, তাহলে কি ডাইরেক্ট আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা কত নম্বর ক্লাস শুরু করতেছি? ইনশাআল্লাহ 10 নম্বর ক্লাস। এই কয়েকদিন কোথায় ছিলাম, এই কয়েকটা বড় বড় প্যাসেজ লিখে দিয়েছি কেন, যাতে তোমাদের রিডিংটা ভালো হয়। ওইটার অর্থের দিকে অত বেশি জোর দিও না, উচ্চারণের দিকে। সোহাইব আমাকে বলছিল একটু উচ্চারণটাও লিখাই দিতে, ইনশাআল্লাহ দিব আজকে। এই প্যাসেজগুলা কয়েকবার করে রিডিং করবা এবং একই সঙ্গে অর্থটা উচ্চারণগুলো যদি খেয়াল করো তাহলে 6টা গেছে, মাশাআল্লাহ, আমরা তো অনেক আগে গেছি। আচ্ছা, তাহলে এই যে 6টা আছে, এই 6টা তোমরা একটু কয়েকবার করে রিডিং করবা, বিশেষ করে যাদের পড়ায় ঝামেলা আছে। এবং রিডিং পড়ার সিস্টেমটা কিভাবে বলছি, একটা দুইটা শব্দ করে করে পড়বা, একটা দুইটা শব্দ 2-3 বার করে পড়বা। কি ছিল এটা? The teachers guide us. 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 They think about everything carefully. They think about everything carefully. অর্থাৎ যতক্ষণ না তুমি এরকম স্পিডে পড়তে পারতেছো, কারণ তুমি শুরুতে কিভাবে পড়বা, they think এরকম ভাবে পড়বা কিন্তু, হ্যাঁ। এরপরে আস্তে আস্তে এটা স্পিডটা চলে আসবে। যখন এটা স্পিড আসবে তখন তুমি সামনের দিকে আগাবা। এরপরে পুরাটা সেন্টেন্স একবার পড়বা, বুঝে গেছে? পুরাটা সেন্টেন্স যখন পড়লা, পুরাটা সেন্টেন্স কয়বার পড়বা? এই পুরাটা সেন্টেন্সও 2-3 বার করে পড়বা। এখন তো আর অন্য কোনো পড়াশোনা নাই। আমরা এই ডিসেম্বর মাসটাতে কেন পড়তেছি? যেন অন্য পড়াশোনা নাই, আমরা ইংলিশটাতে খুব দ্রুত আগে যেতে পারি। তাহলে যখন তোমাদের এই পড়ার স্পিডটা চলে আসবে তখন তোমরা কি করবা? আবার আগের সেন্টেন্সে যাবা, আগের সেন্টেন্স থেকে পরের সেন্টেন্সটা সহ করবা। এরপরে পরের সেন্টেন্সের আবার ছোট অংশে যাবা, ঠিক আছে? ওই ছোট অংশটার স্পিড আসলে ওই সেন্টেন্সের বাকি অংশ, এরপরে আবার কি করবা? আবার প্রথম সেন্টেন্সে যাবা। হ্যাঁ, 2 ঘন্টা পড়া কেমনে বাইরে হইব এখন দেখো। আমি 2 ঘন্টা পড়ছ না বাসায়? তাইলে এই প্যাসেজগুলো যদি হয়, প্যাসেজগুলো নিয়ে আমরা একটুখানি পড়লাম, পড়ার পরে আমরা আবার আগের পড়াশোনায় চলে যাব। দে অর্থ কি? তারা। তাহলে দে অর্থ কি? they go অর্থ কি? they eat, they stay, they are studying, they are taking, they are sitting। ছ কিন্তু শুধু একটা ছ, হ্যাঁ, 6 না। তারপরে they are emphasizing, they are playing। আচ্ছা, এইবার যদি বলি এটা তারা যায় আছে না, তারা যাচ্ছে হলে কি হবে? সবাই একমত? হ্যাঁ, কেন? কারণ যাচ্ছে এটা দিয়ে কি বোঝায়? যে কাজটা এখন চলতেছে, টানা চলতেছে যে কাজটা, এবং এখন চলতেছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে তারা খাচ্ছে, এটার ইংলিশ কি? তারা যাচ্ছে, ইংলিশ কি? এরকম ভাবে মাথায় যাতে এই জিনিসটা খেলে, হ্যাঁ, ব্রেনের ভিতরে ঢোকা, মনে মনে। ব্রেন কোথায় তোর? কারো কারো আবার হাঁটুতে থাকে, ব্রেনের ভিতরে ঢুকাও, চিন্তা করো মনে মনে, ব্রেনের ভিতরে ঢুকে যেতেছে আস্তে আস্তে গলা থেকে, হ্যাঁ। হাত ছড়াও, বাড়ি খাই বেরিয়ে যাবো ওখান দিয়ে। তারা বসে, ইংলিশ কি? দে সিট। তারা বসে, দে সিট। আর তারা এখন বসতেছে, আমি দেখতেছি ওই বসতেছে মাত্র। আর সিটিং, বুঝছে মাথায়? যেটা চলতেছে ওইটার ক্ষেত্রে কি হবে? আর আসবে এবং আইএনজি আসবে। আই হইলে কি আসবে? এম আসবে, আইএনজি আসবে। বাকিদেরকে সব বলতেছি কিন্তু একজনের দিকে তাকিয়ে আছি, তাতে কি? তারপরে দে লিভ মানে কি? তারপরে দে লিভ অর্থ কি? তারা ত্যাগ করছে, এটা ইংলিশ। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে সবাই মুছে ফেলবো, বুঝবো তো? লিখছস না? হ্যাঁ, বেড়াইতেছস, সাইডের গুলো মুছি, হ্যাঁ। এই ইহা হচ্ছে সাধু ভাষার আর কি, ওই চলিয়া করিয়া এইরকম ভাষা ছিল না, ওইটাতে আমরা এটি দিয়ে পড়ি। সিন্স এজ, এটা কি লিখছি? মানে কি? এরপরটা দিস, হ্যাঁ, সব দেখছো না? দিস, এটা দিস না, দিস, দিস। আর এটা দ্যাট, দ্যাট, দ্যাট না, দ্যাট। এই আব্দুল্লাহ মাশাআল্লাহ উচ্চারণ খুব দ্রুত হয়। দ্যাট, দ্যাট, দ্যাট না, দটাকে
গ উচ্চারণ করবা কিন্তু জিভটা একটু বের করে That. দ্যাট। হ্যাঁ আচ্ছা হইছে। That. হ্যাঁ দ্যাট মানে কি ওইটি। আচ্ছা তাইলে এটি এটা দিয়ে কি বুঝাইতেছে কাছের জিনিস, আর দ্যাট দিয়ে কি বুঝাইতেছে দূরের জিনিস। তাহলে ধরো আমি যখন এইটার কাছে চলে আসলাম তাহলে এটা কি দিস আর ওইটা দ্যাট, বুঝা গেছে? বুঝছো কিনা? কাছের জিনিস হলে কি হবে দিস, দূরের জিনিস হলে এখন কাছে কয়টা জিনিস দেখাইছি একটা, আর দূরেরও একটা জিনিস দেখাইছি, কারণ ওইটি বলছি না ওইগুলো বলছি। আচ্ছা এরপর একটা দেখো, খেয়াল করো, এটার উচ্চারণে অনেকের সমস্যা আছে। অনেকে এটার উচ্চারণে বলে দেশ বলে দেশ, ঠিক আছে? দেশ না, দিস, ঠিক আছে? দিস। এবং এখানে কি দিছি? এখানে দন্তস্ব দিছি না অন্তস্থ জ দিছি? তাহলে অন্তস্থ জয়ের উচ্চারণ কেমন? দিস না, বর্গীয় জ না, দিস, দিজ না, দিস, দিস। আমরা ধরো যে আঞ্চলিক উচ্চারণে জয়ের উচ্চারণটা যেরকম করি, যাইতাম না, নাকি নাকি কি বলি যাইতাম না, আমরা যাই ভাবে বলি না, জ দিয়ে বলি, এরকম ভাবে এটা হচ্ছে, এটা কি হবে? হ্যাঁ উচ্চারণটা করো, দিস, ঠিক আছে? দিস অর্থ কি? এগুলি। আর দোজ, ঠিক আছে? আচ্ছা তাইলে দিস অর্থ কি? আর দ্যাট, দিস, দিস, কাছের কাছের। এখানে দুইটা কি কাছের, আর ওখানে দুইটা দূরে। আচ্ছা বলো এখানে কাছে না দূরে, আর ওখানে এরকম আর কি। তাহলে দিস দিয়ে কি বুঝাইতেছে? মনে থাকবে দিসের সাথে কি আসছে? দ্যাট। দিস অর্থ কি? এটি। কয়টা বুঝাইছে? দ্যাট অর্থ, দ্যাট তো উচ্চারণ করতে পারো, হ্যাঁ। এবার জিভটা সামান্য একটু বের করে দ্যাট উচ্চারণ করো, দ্যাট, এবং জিভটা দাঁতে প্রেসার দিবা না, হালকা করে ছেড়ে দিবা, দ্যাট। এবার এটা উচ্চারণটা বলো, দিস, একটু টান দিও, মাঝখানে একটা রসি আজকে দেই নাই, এমনি উচ্চারণটা হচ্ছে দিস, দিস। ইতে একটুখানি টান হবে, এগুলি, দিস অর্থ এগুলি, এগুলি কাছের, এটা কি বুঝিছে? কাছের, দিস এগুলি, আর দোজ ওইগুলি, ঠিক আছে? এখন দিস দিয়ে কাছের জিনিস যেহেতু বোঝায়, তাহলে দিসের পরে আমি ছোট করে একটা তীর চিহ্ন দিছি, দিস ইজ মাই পেন। এটার অর্থ কি? হ্যাঁ আচ্ছা দিস ইজ এ পেন, দেখো হ্যাঁ, তাহলে এটা দিয়ে কি বুঝাইছে? দিস ইজ এ পেন মানে কি? এটি কয়টা কলম? তাহলে তো দিস ইজ এ পেন আর দ্যাট ইজ এ পেন, দুইটার মধ্যে পার্থক্য কি? কাছের আর দূরে। এখানে তো পেন কয়টা দিছি? একটা দিছি না? যদি কলম কয়েকটা হইতো দিস দিতে পারতাম, তখন অন্য কিছু হইতো। দিস কাছের না, কাছের জন্য হইলে দিস, আর দূরের হইলে দোষ। যাক এগুলো আমরা আজকে আর করবো না, হ্যাঁ আজকে শুধু এইটুকুই থাকলো। তাহলে দিস ইজ এ পেন, ঠিক একই রকম ভাবে প্রত্যেকদিন যা যা দিতেছি, রাত্রেবেলা, বিকালবেলা, কিংবা ফজরের পরে অথবা তাহাজ্জুদের ওয়াক্তে, যখন পারো এগুলো সব শিখে তারপরের দিন ক্লাসে আসবা। দিস ইজ ইউর হাউস, ওয়াই ও ইউ আর। দিস ইজ মাই বুক অর্থ কি? শুধু পিছনে হ্যাঁ বলো না, ইংলিশটা বলো, আবার বলো, আবার অর্থ, তারপরটা আওয়ার বুক, হ্যাঁ দিস কিন্তু, হ্যাঁ তাহলে আমাদের। তাহলে মাই মানে কি? মাই মানে কি? মাই মানে মাই অর্থ আওয়ার, আওয়ার অর্থ কি? ঠিক আছে কিনা? তাহলে দিস ইজ আওয়ার বুক অর্থ কি? আমাদের বই। তারপরে দিস ইজ আওয়ার হাউস অর্থ, আর এটি আমার বাড়ি হইলে কি হতো? মাই, হ্যাঁ আচ্ছা। এরপরে দিস ইজ ইউর বুক অর্থ কি? দেখো ইউ অর্থ কি? তুমি, তোমরা ইংলিশ কি একই না? তাহলে ইউর এটাও সেম, তোমার, তোমাদের, বুঝা গেছে? তাহলে দিস ইজ ইউর বুক অর্থ কি? এটি তোমার বা তোমাদের, এটি তোমার বা তোমাদের বই, এটি তোমার তোমাদের দুইটাই হবে, তোমার তোমাদের বই। বই কয়টা? কিন্তু কয়জনের? অনেক জনের। এখন জিজ্ঞেস করবা স্যার অনেকজন হইলে তো কালকে বলছিলেন আর হয়, এখানে কেন, এখানে কেন ইজ হইতেছে? এখানে কথা হচ্ছে আমরা দেখাইতেছি কাকে? তোমাদেরকে দেখাইতেছি না বইটাকে দেখাইতেছি? যে আমার দেখা যায়, আমার দেখা যায় না? আরে করছস কি ও বেটা, এখন দেখা যায়?
আমরা উল্লেখ করতেছি কোন জিনিসটাকে, তোমাদেরকে না তোমাদের বইটাকে? বইটাকে। কয়টা জিনিসকে উল্লেখ করতেছি? একটা জিনিসকে। এই কারণে ইজ আসছে। বুঝতে পারছি? যেটার উল্লেখ করে কথা বলতেছি সেটা অনুসারে আমাদের এগুলাকে কালকে কি বলছিলাম? কি বলছিলাম? অক্সিলারি হোক আর প্রিন্সিপাল হোক, জিনিসটা হচ্ছে ভার্ব। ঠিক আছে? তাহলে যার উদ্দেশ্যে বা যাকে উদ্দেশ্য করে বলা হইতেছে সেটাকে বলা হয় সাবজেক্ট। বলছিলাম না চিপাতালে দিয়ে আস্তে আস্তে গ্রামার ঢুকে যাব, এভাবে আর কি। যাকে উদ্দেশ্য করে কথা বলা হইতেছে সেটা সাবজেক্ট। যখন বইয়ের দিকে এই উদ্দেশ্য করি, বইয়ের দিকে আঙ্গুল দেখাই, তখন কোনটার দিকে দেখাইতেছি? বইটাকে উদ্দেশ্য করে বলতেছি না? যেমন ধরো এখানে মাই, আওয়ার, ইউর, যাদের সাথে কথা বলা হইতেছে তারা সবাই উপস্থিত আছে, আছে কি না? যখন বলবো ধরো অন্য কারো কিছু, ধরো এই বইগুলা কার? সাব্বির ভাই। ঠিক আছে? আচ্ছা, সোহেল স্যার হোক, সাব্বির ভাই হোক, এগুলা যার বই সে কি উপস্থিত আছে? কোথায়? এখানে আছে? না না, ওরকম যদি করো তাহলে সে পৃথিবীতে এক্সিস্ট করে এরকমও হবে। ধরো তো ওই থাকে না যেখানে কথা যে কথা বলতেছে এবং যারা কথা শুনতেছে সেখানে সে উপস্থিত আছে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে বইগুলা যার, সে এখানে আছে। কিন্তু আমি যখন নির্দেশ করতেছি তখন কি যার বই তার দিকে নির্দেশ করতেছি না বইগুলার দিকে করতেছি? তাহলে যাকে নির্দেশ করতেছি বা যেটাকে উদ্দেশ্য করে বলতেছি সেটা হচ্ছে সাবজেক্ট। এটুকু বোঝা গেছে? পরবর্তীতে আমরা এরকম আরো অনেকগুলো লাইন পাবো। এখন এগুলো কি বলছিলাম? অক্সিলারি বাদ দাও, ভার্ব। ভার্ব, তাই তো? ভার্ব দিয়ে কি বোঝায়? কাজ বোঝায়। মানে এটা দিয়ে কি কাজ বোঝাইছো এটা আমরা পরে যাই, আপাতত থাক। তাহলে ভার্ব দিয়ে কি বোঝায়? কাজ বোঝায়। আর সাবজেক্ট কি বলছি? যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাই তো? যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটা কি? সাবজেক্ট। সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। এখানে সাবজেক্ট একটা না বেশি? অনেকগুলা হইলে এটা বুকস হইতো, হাউসেস হইতো, আছে এরকম? কি আছে? বুক, হাউস, এরকম, তাই তো? তাইলে তাইলে এখানে সাবজেক্ট কি জিনিস? এই যাকে উদ্দেশ্য করে বলতেছি, অর্থাৎ যেগুলাকে দেখাইতেছি। ঠিক আছে? এবং এগুলো সব কি? একটা জিনিস। এটা কি আমি বই? আমার বই। তাহলে ইউ মানে কি? তুমি, তোমরা। ইউ মানে তুমি বা তোমরা, কিন্তু ইউর যখন চলে আসে আর আসে না, তখন তোমার বা তোমাদের। এখন তোমার বানান কি তয় রসকার দিছো না ওকার দিছো? ওকার। আবার এই উপরে লেজো দিছো না, ওকার। ঠিক আছে? তোমার। ভার্ব সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। আর সিঙ্গুলারের কথা বলছিলাম। সিঙ্গুলার মানে সিঙ্গেল মানে কয়জন? একজন। সিঙ্গেলের চেয়ে বেশি হইলে ডাবল। হ্যাঁ, এখন এই ডাবল আবার 3 জন হইলে ট্রিপল হয়ে যায় না? 4 জন হইলে কোয়াড্রাপল হয়ে যায়। এরকম ভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। আমরা গ্রামারে এত কিছু শেখার টাইম আছে, এজন্য আমরা দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে মিঙ্গেল। একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। কলম কোথায়? আচ্ছা, তাইলে একটা জিনিস শিখতেছি, সিঙ্গুলার, সিঙ্গুলার। ঠিক আছে? এটার উচ্চারণটা কি জানো? আর উচ্চারণ এই সিং কি লিখছে রে? সিং। এবার কি লিখবো? এবার লিখবো গিউ। এই রসও কি বড় করে দিছি না ছোট করে? এই ছোট। হ্যাঁ, গিউ। লাভ। র কেমন হবে? এটা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার দিয়ে কি বোঝায়? কয়জন? তাহলে সিঙ্গুলার মানে কি? উচ্চারণটা সিঙ্গুলার। হ্যাঁ, সিঙ্গুলার। আচ্ছা, তাহলে সিঙ্গুলার দিয়ে কয়জন বোঝায়? কোন জিনিসটা? সাবজেক্টটা। ঠিক আছে? নাম মনে রাখার দরকার নাই, এটা বুঝো যে যাকে উদ্দেশ্য করে কথাটা বলা হইতেছে। তাইলে এই আওয়ার বা ইউর এগুলা দিয়ে প্লুরাল বুঝাইলেও এখানে ইজ কেন হয়েছে বুঝতেছো? কারণ আমাদের এখানে আমরা কার কথা বলতেছি? এই বইটার বা বাড়িটার কথা বলতেছি। হ্যাঁ, তোমার, আমাদের, তোমাদের, তাদের এগুলাকে বুঝাইতেছি না। তোমার বইকে বুঝাইতেছি, তোমাদের বইকে বুঝাইতেছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে দিস গেছে? দিস গেছে কিনা? অর্থগুলা লিখছো কয়জন? আমি। বাকিরা লিখে ফেলো। হ্যাঁ, দেখতেছি। এখানে তোমার অবলিক তোমাদের, কারণ ইউর দিয়ে একজনও বোঝায়, বেশিও বোঝায়। কিন্তু বই কয়টা? একটা। এখানে কিসে? ইজ হইছে। বুঝে গেছো তো? আচ্ছা, অর্থ লিখতে বলছি অনেকেই এই ইউর অর্থ শুধু তোমাদের লিখতেছো। এখানে দুইটাই হবে, তোমার, তোমাদের। ইউর অর্থ কি হবে? তোমার, তোমাদের, দুইটাই হবে। ঠিক আছে? আর তোমার বানান ওকার, রস্য ওকার দিও না। আচ্ছা, এবার খেয়াল করো, এগুলো সব সেম রেখে যদি শুধুমাত্র এটাকে এটা দেই তাহলে কি হইতেছে? এখন এটা হবে দ্যাট, এটা হবে দ্যাট,
এখন কি জি বলো 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 এখন কয়টা হয়েছে এখন বই কয়টা একটা আছে দূরে বেশি হয়ে গেছে না শোনো জিনিস কি একটা আছে না বেশি হয়ে গেছে কেমনে মনে করো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মনে করো এটা একটা কলম ঠিক আছে ওকে ধর আর ওইটা কয়টা কলম দূরে গেছে একটা আছে না ওইটাই দূরে গেছে মূল বিষয় স্কুলও না মূল বিষয় প্রতিষ্ঠানও না মূল বিষয় কে পড়াইতেছে সে না মূল বিষয় হচ্ছে তোমার আগ্রহ আছে কিনা নাহলে গোবরে পদ্ম ফুল ফুটে কিনা তাহলে দ্যাট অর্থ কি ওইটি তুমি শুনছো এই যে দিস অর্থ কি দিস এটি ঠিক আছে আর দ্যাট অর্থ ওইটি এটি দিয়ে কি বুঝাইছে কাছে না দূরে দিস মানে এটি এটি দিয়ে কাছের বোঝায় না দূরের বোঝায় আই অনলি আস্ক হিম শুধু তোমারে জিজ্ঞেস করছি দ্যাট ইজ মাই বুক মানে কি এটি কে কে কইছস আমি কিছু বলছি এটা ওইটি নাকি দ্যাট ইজ আওয়ার বুক মানে কি ওইটা আমাদের আচ্ছা তাহলে দ্যাট দিয়ে কি বোঝাইছে দূরে ওইটি ঠিক আছে প্রেজেন্ট পাস্ট তো এখনো বলি নাই আসবে পরে আসবে ইনশাআল্লাহ আরো 6-7টা ক্লাসের পরে হ্যাঁ তাহলে এইগুলোর অর্থ বলে ফেলো সবাই একসাথে দ্যাট ইজ মাই বুক এটা পড়ে ফেলো একসাথে হ্যাঁ অর্থ বলো না টেনে বলবা না দৌড়ায় না স্বাভাবিক স্বরে তারপরে এটা পড়ো আবার আবার যাদের যাদের এরকম অভ্যাস আছে দ্যাট ইজ তারা ওখানে আরো আছে তারা এগুলা এবং যা যা লেখাইছি প্রত্যেকটা কয়েকবার 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 করে পড়বা এই বুঝছস যাতে পড়ার স্পিডটা বাড়ে ঠিক আছে কিনা কথা বুঝছো ইজ এটা না এটা ওয়াই ও ইউ আর ইউর ঠিক আছে ওয়াই ও ইউ আর কি সেটা ইউর দ্যাট ইজ ইউর বুক ঠিক আছে কিনা এই এটা কি বলো ইউর ঠিক আছে ইউর অর্থ কি বলছি এই এদিকে তাহলে ইউর মানে কি তোমার বা তোমাদের দ্যাট ইজ ইউর হাউস অর্থ কি ওইটি তোমাদের বাড়ি এই যে তোমরা উচ্চারণটা কি করো তোমাদের এই কারণেই বাংলা বানান চলে এসে তয় রস্য উকার উচ্চারণটা আসলে তোমাদের তো বলছি তোমাদের তোমাদের ঠিক আছে লিখে ফেলো যারা যারা লিখো নাই এখন এখানে অনেকেরই আগের পড়াগুলো শিখতে সমস্যা হইতেছে তোমরা এখানে সুন্দর করে লেখা আছে এখানে এবিসিডি শেখার দরকার নাই আমি এগুলা কই আমি এই যে একদম প্রথম ক্লাসে এটা দিছে এবং এগুলা এভাবে করে সুন্দরভাবে আছে এই লুমনা কি করছ এই বইটা যাদের যাদের সমস্যা হইতেছে ক্লাসে পড়া ঠিকমতো শিখতেছো না অথবা একটুখানি গ্যাপ রয়ে গেছে অথবা বাসায় পড়ার জন্য একটা বই চাইতেছো তোমরা এই বইটা নিতে পারো বইয়ের নাম হচ্ছে সাইফোর্স এই বললেই হবে যে একদম শুরু থেকে শিখার যে 3টা সেট আছে ওইটা বললেই বই দোকান থেকে দিবে বইয়ের দাম লেখা মনে হয় 130 এর উপরে 120 টাকা লেখা কিন্তু 3টা একসাথে নিলে 100 টাকায় পাবা আর একটু কমে 290 পাইতে পারো 3টা একসাথে যদি নাও 240 কত দিয়ে নিয়েছিলাম খেয়াল তো নাই একদম ক্লিয়ার করে রাখি ওই কোম্পানির সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই ওদের বই বিক্রি 5টা বেশি হলে আমার 2 টাকাও দিবে না সুতরাং আমি আমার নিজের লাভের জন্য কিছু বলতেছি না এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারো হ্যাঁ 3টা মোটামুটি 300 ধরে রাখো আর একটু কমে পাইতে পারো আশা করি এখানে এরকম 3টা বই আছে একটা হচ্ছে বুক 1 তারপর হচ্ছে এরকম বুক 2 আর হচ্ছে বুক 3 হ্যাঁ তো এখন তোমাদের সবগুলো দরকার নাই বা চাইলে একসাথে কিনে রাখতে পারো কিন্তু পড়ার সময় একদম প্রথম থেকে শুরু করবে আর কি একদম এই বইয়ের প্রথম থেকে এবং বই পড়ার সিস্টেম হচ্ছে পুরো এখান থেকে শুরু করা ঠিক আছে গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে কি পড়বা সেটা আলাদা বিষয় কিন্তু পড়ার সিস্টেম হচ্ছে বই যখন ধরবা তখন কিছু বাদ রাখা যাবে না যেমন ধরো এই বইটা কিভাবে পড়বা এখানে তো এইগুলা পড়ে ফেলা তো এরপরে এইগুলার মধ্যে বিষয় আশয় আছে মূল পড়াটা তোমাদের শুরু হবে এখান থেকে খেয়াল করতেছো আচ্ছা তো এখানে এই আমি অর্থ তুমি আমরা তারা এগুলার অর্থ দেওয়া আছে এরপরে হচ্ছে এই কয়েকটা মূল ভার্ব যেগুলো এখানে বারবার বারবার ব্যবহার করা হয়েছে কি জিনিস ভার্ব ভার্ব দিয়ে কি বোঝায় কাজ এই ভার্বের কথা দেওয়া আছে এখানে হ্যাঁ এই ভার্ব দেওয়ার পর এরপর আমি যাই আমরা এইভাবে শুরু করছিলাম না আমি লিখি ওইটা দেই নাই আমি দৌড়াই এটাও দেই নাই আমি বলি আমি হাঁটি এগুলো দিই নাই আমি অন্য ভার্বগুলো দিছি অন্য 8টা 9টা ভার্ব দিছি তো এখানে এরকম 10টা 12টা ভার্ব আছে এগুলা পড়ে ফেলবা যতক্ষণ শিখা না হয় হ্যাঁ যখন শিখা হয়ে যাবে বা মনে করছো যখন শিখা হয়ে গেছে তখন অন্য আরেকজনকে বলবা আমার একটু পড়াটা ধর
পড়া না দিলে পড়া কখনো হবে না। এবং আরেকটা জিনিস, অন্যকে না পড়াইলে বা অন্যকে পড়াইলে নিজের পড়াটা খুব দ্রুত হয়।